হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে সকাল থেকেই ব্লগটা স্টার্ট করেছি, তবে এখন কিন্তু বাজছে প্রায় ওই 9:30টার কাছাকাছি। একটু লেট করে স্টার্ট করলাম, আর আজকে আমাদের বাড়িতে ওই সামনের প্রাচীরটার কাজ হচ্ছে, সেই জন্য সকালবেলা উঠে আগে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি, কারণ একটু বাজারে যেতে হবে। ওই ব্রেকফাস্টের জন্য কিছু নিয়ে আসবো, তার সাথে একটু চিকেনও নিয়ে আসবো। আর এখানে কালকে রাত্রিবেলাতে এই কদিন ধরে বেশ ঠান্ডার জন্য গায়ে একটা চাদর নিয়ে শুতে হয়েছিল, তো গোটা খাট দেখো চাদর কাঁথা একদম ছড়িয়ে ছিটিয়ে একসার। আর ব্ল্যাঙ্কেটগুলো এখনও তোলা হয়নি। আমার এই ভিডিওটাও না বেশ আগের, আসলে আমি কয়েকটা ভিডিও করে করে হাতে রেখেছিলাম, আর সেই ভিডিওগুলো আমার ফোনে স্পেস প্রবলেমের জন্য রিন্টুর ফোনে দিয়ে রেখেছিলাম, আর আমার মাথা থেকে একদমই বেরিয়ে গেছিলো। তবে এমনটা নয় কিন্তু যে একদম আমি এটা নভেম্বর মাসের ব্লগ দিচ্ছি, নভেম্বরের নয়, এর আগের মাসের ভিডিও। কিন্তু আমার সেই টাইমেও ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়েছিল না, আসলে ওই রাতের দিকটা করে তখন একটু শীতই লাগতো। অদ্ভুত একটা ওয়েদার ছিল, কিন্তু এইবার গরম সকালবেলায় আর রাত্রিবেলা করে ঠান্ডা, সেই জন্য ব্ল্যাঙ্কেটগুলো তোলা হয়েছিল না তখনও। তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও, আমি যেদিন থেকে আবার একদম রিসেন্টকার ভিডিও দেবো আমি সেদিন থেকে বলে দেবো। আর আগের দিন তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে যে ফ্রিজটার কি হলো, আসলে আগের দিনের ব্লগটাও আমি তোমাদের বলেছিলাম যে ওটা পুরনো ভিডিও, সেই জন্যই তোমরা ফ্রিজটা দেখতে পাওনি। আর ফ্রিজ ইনস্টলও হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে। এই ভিডিওগুলো মানে পুরনো ভিডিও আরও 2-3টে হাতে আছে, সেগুলো আমি দিয়ে নিই, তারপর থেকে আমি একদম রিসেন্ট ভিডিও দেব, আর তোমাদেরকে অ্যাডজাস্ট করতে হবে না। তো এটাই একটু রিকোয়েস্ট করে বললাম, একটু অ্যাডজাস্ট করে নিও। আর এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দোকান থেকে আসাও হয়ে গেছে, পরোটা তার সাথে তরকারি নিয়ে এসেছি, আর এদিকে হচ্ছে মাংস নিয়ে আসা হয়েছে। তবে মাংসের জন্য কোনো প্রিপারেশন তো এখনও নেওয়া হয়নি, মা বাইরে কাজে আজকে ভীষণই ব্যস্ত, সেই জন্য আমি এখন আলু টমেটো যা যা লাগে আর কি সেগুলোই কেটে নেব। আর আমাদের মিক্সিটা আছে, তবে এখনও মিক্সির লাইনটা যেহেতু হয়নি, সেই জন্য এইগুলোকে হাতেই কেটে নিই, আমার ওটাই সুবিধে লাগে। ওই মিক্সি বের করে আমার করতে ইচ্ছা হয় না। আর এই তরকারিটা না বেশ দারুণ বানায়। তো দেখো মা এখন বাইরে থেকে এসে সবাইকে খাবারটাও দিয়ে দিচ্ছে, আর আমি এখন মাংসের জন্য সব কিছু রেডি করে নিয়েছি, এরপর চটপট করে চিকেনটা করে নেবো, তবে তার আগে ব্রেকফাস্ট করে নেবো। প্রথমে আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তার মধ্যে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আমি এর আগের দিনকে জিরে দিয়েছিলাম ফোড়নে, সেটাও বেশ ভালো লাগে। তবে আমি না একটা রেসিপি দেখছিলাম ইউটিউবে, তাতে বলছিল যে মাংসতে জিরে গুঁড়ো বা জিরে না দিলে সেটার নাকি টেস্ট অনেক বেশি এনহ্যান্স হয়, আর কালারের জন্য এই টাইমটায় না তেলের মধ্যে একটু চিনি দিতে। তো আজকে সেভাবেই ট্রাই করেছিলাম। তারপরে পেঁয়াজটা মানে যেটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পর যে মশলাটা হাতে করেছিলাম সেইটাকে এর মধ্যে দিয়ে এখন মশলাটা কষাবো। আর একটুখানি মশলাটা আগে ভাজা ভাজা করে নিয়েছি, তারপরে কিন্তু গুঁড়ো মশলাগুলো আমি এখানে অ্যাড করেছি। আর এখানে দেখো গোটা রান্নাঘরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে একসার হয়ে আছে, কারণ আমাদের রান্নাঘরটা যেহেতু দেখো স্পেসটা একটু ছোট, তার মধ্যে ট্রাইপড ঢোকাতে হয়, তারপর ধরো রান্নার জন্য মশলার কোটো বাটা নামাতে হয়, একদম অগোছালো হয়ে আছে। তো ওগুলোকে একটু গুছিয়ে নিচ্ছিলাম সাথে সাথে। আসলে কি বলো তো, আমাদের এই স্ল্যাবের ওপর না জলটা রাখতে হয়, কারণ রান্নাঘরে তো আমাদের এখনও জলের কোনো বেসিন বা কোনো পাইপলাইন নেওয়া হয়নি, সেই জন্য জলটার একটু অসুবিধা হয়ে যায়। রান্নাঘরের এই সাইডটা করে আমাদের বেসিন বসানোরও প্ল্যান আছে, ওটা হয়ে গেলে জলের এতটা প্রবলেম থাকবে না, তখনই ওপরে যে স্পেসটা ওটাও অনেকটা খালি রাখতে পারবো। আর যেহেতু ফ্রিজটা এখনও হয়নি, তো সেই জন্য এই টাইমটাতে সব কিছুই রান্নাঘরেই রাখতে হতো, ওই জন্য আরও বেশি না স্ল্যাবটা পুরো একদম জিনিসপত্রে ভর্তি হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার মাংস করাটাও অনেকটা এগিয়ে গেছে, আর এদিকে চটপট করে হয়ে গেলে আমি আগে যাব স্নানে। আর ভাল লাগছে না, মানে এই জামা কাপড় পরে না, মানে নাইটি না পরা অবধি মনে হয় যেন গরমের মধ্যে কিছুতেই শান্তি হয় না। আর এদিকেটা আমি একটু স্ল্যাবটাকে গুছিয়ে রাখছিলাম যাতে পরিষ্কার হয়ে যায়, একবারে কাজ এগিয়ে যায়। মধ্যবিত্ত পরিবারে কোনো কিছু চাইলেই চট করে তো হয়ে যায় না, সেটা হওয়ার জন্য একটা সময় আর বেশ কিছুটা পুঁজির দরকার হয়, সেটা আস্তে আস্তেই হয়। আর সেটা যখন সম্পূর্ণ হয় তখন কিন্তু তার আনন্দটা অনেক বেশি হয়। এদিকে দেখো চিকেনটাকে ভালোভাবে আমি কষিয়েছি, আর আজকের ভিডিওটা না বেশ বড় হয়েছিল। আমি সাধারণত একটু ছোটো ছোটোই ভিডিও শেয়ার করি তোমাদের সাথে, কারণ বড় ভিডিও তোমাদের কেমন লাগবে আমি জানি না। তো আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গেছে, তাই একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। অবশ্যই জানিও এরকম বড় ভিডিও তোমরা দেখতে চাও কিনা। এদিকে মাংস করা কমপ্লিট, এখন জানলাটাও দিয়ে দেবো, কারণ জানলা খোলা রাখলে ওই যদি বিড়াল ঢুকে যায় তাহলে তো সব গেল। আর তারপরে এখন ভালোভাবে ঝাঁট দিয়ে নেবো, আসলে মশলার গুঁড়ো টুড়ো কুটনো কাটনা পড়ে যায় না মাটিতে, তো সেই জন্য এই টাইমটা ভালোভাবে ঝাঁট দিয়ে নিলে ঘরটা একবার ঝাঁট দেওয়া হয়ে যায় আর পায়ে পায়ে বাঁধে না।
আগের দিনের ব্লগে আমি তোমাদের জিজ্ঞেস করেছিলাম যে বিয়ের ভিডিও ক্লিপ কিছু আছে আমার কাছে, সেইগুলো তোমরা দেখতে চাও কিনা। তো সৃজিতা আমাকে কমেন্ট করেছিলে যে হ্যাঁ বিয়ের ভিডিওটা দেখতে চাও, তো অবশ্যই আমি খুব তাড়াতাড়ি ওটা শেয়ার করব। সহেলি রয় আমাকে কমেন্ট করেছো যে ফ্রিজটা কি হলো, ইনস্টল হয়নি। হ্যাঁ গো, ফ্রিজটা ইনস্টল হয়ে গেছে আর ফ্রিজ আমরা এখন ব্যবহারও করছি। আমার ওই যে বললাম ভিডিওগুলো একটু লেটে যাচ্ছে, সেই জন্যই আর কি। খুব তাড়াতাড়ি সেই ভিডিওটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদেরকে এরকম একটু লেটে ভিডিও দিতে হচ্ছে, সেই জন্য সত্যি আমার নিজের কাছেও খুব খারাপ লাগছে। তবে এইবার এই ভিডিওগুলো শেয়ার করা হয়ে গেলে আমি কথা দিচ্ছি এরকম দেরি আর হবে না। এদিকে আমার ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। খাটের ওপর বেশ কিছু জিনিস ছিল, ওই যে সকালবেলায় গেছিলাম তখন তাড়াহুড়ো করে, এগুলো আর করা হয়নি। তো সেগুলোকে এখন গুছিয়ে রাখছি। আর গোছানো নামমাত্রই, আবার একটু বাদেই দেখবো খাটের ওপর কোথার থেকে জিনিস জড়ো হয়ে গেছে। আমার এই আলমারিটার একদিকের লকটা এতটাই লুজ হয়ে গেছে যে পুরো ঢুলঢুল করে, আর একদিকের লকটা এতটাই টাইট যে তুলতে ভীষণ প্রবলেম হয়। তো এই লকগুলোকে না ঠিক করাতে হবে, আজকাল পরশু করে করাই হচ্ছে না। আমার ঘরে যেহেতু জামা কাপড় মেলার মতন কোনো দড়ি বা র্যাক নেই, সেই জন্য হয় কি বলতো, এই জামাগুলো দরজার মাথায় করেই ঝুলিয়ে রাখি। আর তার জন্য না ঘরটা আরও বেশি অগোছালো হয়ে যায়, বারবার করে ওটাকে নামিয়ে নামিয়ে পরিষ্কার করতে হয়। কারণ ধরো একটু ভেজা থাকলো বা কোথাও গেলাম, আসার পর জামাটা কোথায় রাখবো, তো ওই জন্য ওইভাবে মেলি আর তারপরে আবার করে সেই পরিষ্কার করতে হয়। আর ওদিকে ফোনটা আমি ও ঘরে রেখে এসেছিলাম, ফোনটা বাজছিল, মা ফোন করেছে। তো এখন একটু বসে মার সাথে কথা বলবো। এই টাইমটা করে প্রত্যেক দিনই মার সাথে কথা হয়, তো সেই জন্য এখন হেডফোন লাগিয়ে নিয়ে, আর যেহেতু সেরকম কোনো কাজ নেই, তো শান্তি করে বসে এখন মার সাথে একটু গল্প করব। আগের দিনের আরও কয়েকটা কমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। ডিমা দাস আমায় কমেন্ট করেছো যে আমার সব ধরনের ফল খেতেই ভাল লাগে। আসলে আমি আগের দিন জিজ্ঞেস করেছিলাম আমার তরমুজ খেতে খুব ভাল লাগে গরমে, তো তোমাদের কোন ফল প্রিয় সেটাই জিজ্ঞেস করেছিলাম। তার আনসারে রিমা বলেছো আমারও সব ফলই ভাল লাগে, তবে তরমুজটা একটু বেশিই ভালো লাগে। ডেলি ব্লগ উইথ টুম্পা আমায় কমেন্ট করেছো যে খুব ভালো লাগলো, তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটায় কমেন্ট করার জন্য। আর আজকে বাইরে দেখো কি গরম, আর তার সাথে পুরো টাকফাটার রোদ, একটুও মেঘ তো নেই, বৃষ্টির দেখা তো অনেক দূরের কথা। বাচ্চা এখন 1:20। আমি এতক্ষণ ধরে আজকের ব্লগটাকে রেডি করলাম, মানে রেডি বলতে আপলোড করা ছিল, টাইটেল ট্যাগ থাম্বনেল যা যা কাজ থাকে আর কি আপলোড করার আগে সেগুলোকে সব ঠিকঠাক করলাম। আর একটা ব্লগে ভয়েস ওভার দিয়ে রাখলাম, কারণ আমি ভাবছি কালকেও একটা ব্লগ দিয়ে দেবো, তো জানি না, দেখা যাক কতদূর কি হয়। আসলে কি বলতো, আমার না ব্লগ বানানো হয় কিন্তু তাতে ভয়েস ওভার দেওয়ার জন্য এই যে শান্ত পরিবেশটা, এটা আমি পাই না। এই যে দেখো আওয়াজ এই সেই করতে করতে না আমার ওই ভয়েস ওভারটা দিতে হয়ে যায় ডিলে, আর সেই জন্য আমার মানে আর কি ডেইলি ব্লগ দেওয়া হয় না, একদিন অন্তর একদিন দিই। তো যাই হোক, দেখা যাক কতদূর কি হয়। এখন আমি যাবো স্নানে, চটপট স্নানটা করে আসবো। মা ওদিকে বাইরে, সেই সকাল থেকে আমাদের আজকে বাড়িতে কাজ হচ্ছে, মানে বাইরেটা যেটা ওই গাছ দিয়ে ঘেরা ছিল সেই জায়গাটা পুরো প্রাচীর হয়ে গেছে, গেট বসছে, গেটটাকে তো ঠিকঠাক করা হয়েছে, আগের দিন তোমাদের একটুখানি দেখিয়েছিলাম। তো ওটা আজকে ফুললি কমপ্লিট করবে, জানি না কতদূর কি করতে পারবে, তো পরে আমি তোমাদের দেখিয়ে দেবো। চলো আগে চটপট স্নান করে আসি, মানে আমার না আর সহ্য হচ্ছে না এই গরমটা, একদম ঘেমে নিয়ে আমি স্নান। চলো আগে চট করে স্নানটা করে আসি, তারপর কথা হবে। স্নান করে এসে বসে পড়েছি লাঞ্চে, কারণ অনেকটা দেরি হয়ে গেছিলো, বাড়িতে কাজ হলে যা হয় আর কি। লাঞ্চ কমপ্লিট করে দুপুরবেলা একটা ঘুম দিয়েছিলাম, আর একদম সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা বাচ্চা এখন ওই 6:10 মতন, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছিলো লাঞ্চ করতে, তাই জন্য দেরি করেই উঠেছি। আর আমি এই টাইমটাতেই বেশিরভাগ দিন উঠি, কারণ আমার না এই দুপুরবেলা ঘর এত গরম হয়ে যায়, ঘুমোতে ঘুমোতে 4টে বেজে যায়। তো আর শুয়ে শুয়ে ভিডিও এডিট করি, তার জন্য ওই 6টা নাগাদ উঠি। আর আজকে যেহেতু আমি ব্লগ পোস্ট করেছিলাম, এই জন্য ওঠার সাথে সাথেই আমি আগে চেক করছি যে কত ভিউজ গেল, কি কমেন্ট পড়লো। তো আসল ব্যাপার কি বলো তো, যারাই ভিডিও ক্রিয়েট করে আমার মতন স্মল ক্রিয়েটার, তাদের কাছে একটা কমেন্ট, একটা লাইক বা একটা ভিউজও কিন্তু অনেক ম্যাটার করে। আর কমেন্ট লাইক তোমাদের আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি, তোমরা একটা অন্তত লাইক করো, কমেন্ট করো। তোমাদের একটা লাইক বা কমেন্ট আমার চ্যানেলটাকে গ্রো করতে অনেকটাই হেল্প করবে। আর চাইলে কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশানে দেওয়া থাকে। এরপর একটু ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম রান্নাঘরে, এখন করব চা। আর তার সাথে রাতে আলু ভাজার আলুটাও কাটবো। তো এই টাইমটা না আমার ফোনটা একদমই চার্জ ছিল না, যেহেতু সারাদিন ধরে ব্লগ করেছি আবার ভিডিও পোস্ট করেছি, সেই জন্য তো ফোনটা কিছুটা চার্জে দিয়ে চাটা খাওয়া হয়ে গেছে। আর ওদিকে আলুটাও কেটে নিয়েছি, তারপরে এখন আলুটাকে ভাজবো। তো রান্নাঘরের জানলা যেহেতু দুপুরবেলা দিয়েই রেখেছিলাম, তোমরা তো দেখেইছিলে, তো জানলাটা খুলে নিলাম, কারণ নাহলে তো আরও বেশি গ্যাস হয়ে যাবে। এত ছোট রান্নাঘর, তার মধ্যে যদি জানলা বন্ধ করা থাকে তাহলে পুরো দম বন্ধ লাগে। আর এদিকে দেখো বাসনগুলো দুপুরবেলাতে মা সব মেজে রেখেছিল, তো সেগুলো জল ঝরানোর জন্য উপর করে রাখা হয়েছিল। তোমাদের আগের দিন আমি বলছিলাম যে বাসন এভাবে ডাইরেক্ট র্যাকে আমরা তুলি না, কারণ তাতে জলের দাগ পড়ে র্যাকটা নষ্ট হয়ে যায়। তো
তো সেই জন্য এখানটা করে স্ল্যাবের ওপরেই উল্টানো ছিল। এগুলোকেও এখন সব গুছিয়ে তুলে রাখবো, কারণ দেখতে পাচ্ছ স্ল্যাবটা পুরো একদম জিনিসপত্রে ভর্তি হয়ে রয়েছে। তার সাথে এখানে আমি আলু ভাজাটাও করে নেব। কালো জিরে দিয়ে আজকে আলুটা ভাজছিলাম। মিতালি গুহ আমার একটা ভিডিওতে কমেন্ট করেছিলে যে আমার এই মশলার কৌটোটা কোথা থেকে নেওয়া। তো এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। ফ্লিপকার্টে ওই যে সবজিপাতি বা মশলাপাতি যখন নেওয়া হয় তখন একটা আলাদা সেকশন থেকে অর্ডার করা যায়, সেখানেই ওই মশলার কৌটোটা অপশানে ছিল। আর আমার বেশ পছন্দও হয়েছিল, খুব একটা দামও পড়েনি, 65 টাকা নিয়েছিল। তখন একসঙ্গে গ্রসারির কয়েকটা আইটেম আর এই মশলার কৌটোটা আমি অর্ডার করেছিলাম বহরমপুরে। গুড ইভিনিং। দুপুরবেলায় লাঞ্চ করার পর তোমাদের সাথে আর কোনো কিছু শেয়ার করতে পারিনি। আমার ফোনটায় না আসলে কোনো স্পেস নেই, আর মানে এতগুলো ভিডিও স্টোর হয়ে গেছে যে কারণে ফোনে প্রচণ্ড স্পেসের প্রবলেম হচ্ছে। যতটুকু ভিডিও করছি ততটুকু এডিট না করা অবধি আমি নতুন করে কোনো ভিডিও ক্লিপ নিতে গেলে ক্যামেরাই অন হচ্ছে না। তোমাদের একটা জিনিস দেখায়, আমি এই তেলের জারগুলো কিনেছিলাম দুটো, তোমরা দেখেছিলে। ফার্স্টেতে এই মুখটা গেল ছিঁড়ে, ভালো কথা, সেই অবধি ঠিক ছিল, মুখটা নর্মাল আটকে রাখছিলাম। ভেতর থেকে ভেঙে, মানে মুখটার ভেতরে একটা এরকম নজল মতন আছে, সেটা ভেঙে পুরো এইখানটা করে, মানে মুখের ভেতরে যে ক্যাপটা ছিল সেটা ভেঙে এর মধ্যে ঢুকে গেছে। এটা থেকে তেল দেওয়াই যাচ্ছে না। ব্যাক টু ব্যাবেলিয়ান, সেই আমি ওই বোতল থেকেই তেল ইউজ করছি। বেকার হয়েছে। এগুলো যদি কেউ রাস্তায় দেখো কিনো না। 100 টাকা করে নিয়েছিল, পুরো টাকাটা চলে গেছে। এর থেকে দেখবে মিশোতে এক ধরনের প্লাস্টিকের যে অয়েল ডিসপোজারগুলো পাওয়া যায়, ওগুলো অনেক বেটার। মানে আমি অনেককে দেখেছি ব্লগে ইউজ করতে ওগুলো, আর তারা কিন্তু দিব্যি ইউজ করছে। মানে এমন না যে না 2 দিন দেখেছি তারপরে নষ্ট হয়ে গেছে। যেমন আমার দেখবেই না আর এটা ইউজ করতে, কারণ এটা গেছে, দেহত্যাগ করেছে। তো সেরকমটা না, মানে তারা ইউজ করছে। তা ওইগুলো নিলে না অনেক বেটার হতো। মানে ওই তাড়াহুড়ো করে দেখলাম নিয়ে নিলাম, এরকম করেছি। আর কে জানতো এরকম হবে, সেটা গেছে। দুপুরবেলায় চিকেন করেছিলাম, সেই চিকেন কিছুটা আছে। আর এখন আলু ভাজা হচ্ছে, আলু ভাজা হবে। রাত্রিবেলা ডাল তো আছে, ভাত করা হবে আবার। আজকে প্রচন্ড গরম। কালকে কি সুন্দর মেঘগুলো গেল, মাদের ওদিকে প্রচন্ড বৃষ্টি টিষ্টি হয়েছে। আমি ভাবলাম এদিকে হবে, এদিকে ভোরের দিকে তাও ওই 6টা 6:30 নাগাদ একটু হয়েছিল, ব্যাস, তারপরে আর নেই। এত গরম পারা যাচ্ছে না। আলু ভাজা করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে এখন আমি একটু চা করে নেবো। আসলে বাড়িতে একজন এসেছেন, তো সেই জন্য এখন চাটা করছি। আমার আর মার তো সন্ধ্যাবেলা খাওয়া হয়ে গেছে। আমার অত চা খেতে বারবার ভালো লাগে না, তাই জন্য আমি আর খাবো না। আর এখানে ভালোভাবে একটু এলাচ টেলাচ দিয়ে চাটা করছি। মা আর সেই কাকুটাকে দেবো। আচ্ছা, তোমাদের লাল চা প্রিয় না দুধ চা? অবশ্যই আমাকে জানিও তো। অনেকেরই দুধ চা ছাড়া কিন্তু চা মুখেই রোচে না। যেমন রিন্টু, ও লাল চা একদমই খেতে চায় না। তবে আমার আবার লাল চা ভীষণ প্রিয়। মানে চা আমি খাই কম, কিন্তু খেলেও আমার লাল চাটাই বেশি ভালো লাগে। দুধ চা খেলে যেন মনে হয় মুখ টক হয়ে গেল। তোমাদের কোনটা প্রিয় অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এদিকে আমার চা করাও কমপ্লিট হয়ে গেছে। আগে মনে করে গ্যাসটা অফ করে দিলাম, কারণ জানো তো আমি সিলিন্ডার থেকে অফ করতে মাঝে মধ্যেই ভুলে যাই। আর তারপর মা দেখতে পেয়ে মা অফ করে দেয়। আসলে ও বাড়িতে মা না অফ করতো না এরকম সিলিন্ডার থেকে, ওটাই আমার অভ্যাস হয়ে রয়ে গেছে। তো এই বাড়িতে দেখি আসার পর থেকে মারা একদম সিলিন্ডার থেকেও গ্যাস অফ করে দেয়, আর সেটাই উচিত। এখন আমার এটা অভ্যাস হয়ে গেছে। আর আমি ওই বাড়িতে গেলে বলে বলে মাকেও অভ্যাস করিয়ে দিয়েছি। আর তারপরে তো রান্নাঘরে জানলা টানলা আটকে রেখে দেবো, কারণ না হলে তো আবার রিস্কের ব্যাপার। আর এরপর মাকে আর কাকুকে চা দিয়ে এসেছি, আর একটুখানি চা এক্সট্রা ছিল, তো সেই জন্য নিজের জন্য নিয়ে বসে পড়লাম। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো একটা ভিডিওতে। যদি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা অন করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করতে ভুলো না কিন্তু। চলো আজকের মতন টাটা।